চিনতে পারছো কে কও তো? আরে তো সে আমার পাড়া তো ভোলু তো ভোলু। ভোলু আগো কওনি আর ভোলুর মা ভোলুর বাবা। আচ্ছা আইসা আমাকে নিহাত করে ধরছে ভাই তুই ভোলুর জন্য করে মেজি দেখ। সে মাথা খারাপ, সে বাবু কইব কি এ তো গটে কাজ করেনি, শুধু সারাদিন সে মোবাইলে ফ্রি ফায়ার নাকি খেলে, ঘরে এত বিরক্তি কয়টা আগুন করেনি। আমার যেতে হবে একটা মেজি দেখি, তোমাকে যেতে হবে বুঝছো? আরে ও ভোলু তোর মাঝে যাবো। তুমি না গেলে প্রশ্নপত্র করবে মেজি আমার কি কত করতে পারি নাকি? আরে সেটা তো পরের কথা, ওর জন্য মাঝে যাবো, কোনো কাজ করেনি কোনো কর্ম করেনি, জায়গা পুকুর ঘাট মাছ টাছ কত কিছু আছে। খাটলে আর সংসারে মানে কি কইবো, আমার যে পাড়ায় তো ব্যাগ লোকের মানে একদিন করে খাইবে। সব কথা কইটি তার মতে সে ও তো কাজ করেনি, যে সে না তো বললো ওকে যাইতে পারি যে অখার বাড়ি লিয়াবেনি কিচ্ছু না, মোটামুটি ঘরে অশান্তি করে দেবে, কোনো রকম বেড়াটা করে দিনেই তার ঘরে শান্তি। ওই জন্য আমাকে মেজি দেখার দায়িত্ব দিচ্ছিল, আমি ওটা মেজি দেখছি। আচ্ছা তুমি কবি যাবো টাবো না কি কও তো? যাবো তো আমি। হ্যাঁ আরে না 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 দেখ বুধা আমি পাবলি, আমার সময় হাতে বাড়ি কিছু কাজ আছে, তারপর হচ্ছে আমার পুকুরে মাছ চুরি যায়, তারপরে লোকে টাকা দিতে জন্য সে টাকা পয়সা কিছু পাইনি, তারপর হচ্ছে বুধা বাড়িতে রয়েছে ঘরে বউ নেই, আর ওই জন্য আমি ঘরে খাওয়া দেখিনি। কি বলছো তাহলে লিয়া কি বুঝছো না, আমি একদম পাইনি সংসার এই খরচা দেওয়া যাবে না। কাকা তুমি চলো, তুমি আমাকে গ্রামের কোন ঠিক আছে, তুমি না গেলে সে মেজি পছন্দ করে দেখি, তারপর তুমি বুঝছো তো তোমার কথা ভালো আছে, তুমি না গেলে হয় তোমার কাছে না 2 ঘন্টা লাগবে, বুঝছো? 2 ঘন্টা যাবো মেজি দেখলি চলে যাই। এবার তুই কাজ যে পছন্দ তুমি করো, আমাকে কথা বলি, আমার কোন তোমার কাছে কথা যাবো বেশ বুঝছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও কথা মাসে যাবো, হ্যাঁ চলো হওয়ার পর ঘুরে ও কথা কিছু নেই, ও কথা মাসে যাবো, চলো 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 কি সংসার কি বুঝছো, না বুঝছো আই কথা বুঝছো সংসার কি বুঝছো কি বুঝছো। টোটো ও ঠিক আছে, টোটোটা কাইনি আসবে, কটার সময় ঢুকবে? আগো স্যার ঝাপুর টোটো তো। হ্যাঁ কি হইছে কি ঝাপুর টোটো? আমি যাবনি, আমি যাবনি, আমি একদমই যাবনি তোর সাথে বুধাই, একদমই যাবনি। দরকার পড়ে হাটিয়া আমি তো যাবনি বাদে, আর যদি যাইতে হয় আমি অমনি হাটিয়া যাবো, অমনি হাটিয়ে যাবো ঝাপুর টোটোয়। না না কেন ঝাপুর টোটো গেল? না না মাথা খারাপ নাকি? তার চিটিং বাজ একদম বদমাস কাইকেরা। 420 টাকা লিছে আমার কাছে, সৌ টাকা লিছে আমার কাছে, টোটো 4 টাকা টাকা আমাকে দিলি, তাও টোটো আমাকে দিতে কর তুই। তুমি কাল সকাবা বাড়িকে রেডি হারিবা ঠিক আছে? না হ্যাঁ চলো না হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ কইছি আরে না করি তো চলো না। ও দাঁড়া 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 দাঁড়া। না 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 হবে না হবে না হবে না, আর রিজার্ভ আছে আমার, পাইবো। আরে আমি মেজি দাদা, তোমাকে ঘর দেখিব বলে দাঁড়িয়ে আছি। কি হলো? এই বুদা তুলে লে তুলে লে তুলে লে তুলে লে, আইসা 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 আইসা। আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। ভালো আছেন দিদি? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে হ্যাঁ বেতে দেখো রে কি আমি মেইজি, আমাকে দেখতে আসো, বুঝো কি প্রশ্ন করার আছে করো। মিঠুন মিঠুন, আরে সে টোটোতে তো আমার চাবি রয়েছে, গাড়ি চাবি কি করবো? টোটো চাবি রয়েছে তো কি হয়েছে, কি ঘরের বাইরে একটা টোটো আছে, টোটোয় চাবি আছে তো অসুবিধা কি হয়েছে? তোমার কি আর সাইকেল না বাইক যে লোক লিয়ে পালিবে? টোটো চিন্তা কর ছাড়ো, এখন মেজি দেখো, মেজি দেখতে আসছো যায় না, আগু মেজি দেখো, টোটোর চিন্তা একদম বাদ দাও। আচ্ছা মা, তোমার নামটা কি গো? আচ্ছা একটু হাটিয়া দেখাও দেখি, হাটিয়া দেখো তোমাদের কি দাবি আছে লিখে দাও তো। অথবা কইবো হাটিয়া দেখাও, পরে কইবো পাদিয়া দেখাও, পরে কইবো চুল উড়ি দেখাও। আরে কাকা, আরে আমি তো এই যে ধান ঝাড়ি দিলি তো, আচ্ছা ধান তো পকেটে চলে আসছে, এই মেজির মুখে তো ধান দিয়ে দিলে খই ভুজার মতো ফুটিয়াবে। খই বুঝার কি ফুটিয়াবে রে, চঙ্গা টঙ্গা মোকা টোকা ব্যাগা ফুটিয়াবে। কিন্তু তুই আমাকে একটা কথা ক, ও জামাটা পরিয়া তুই আসছু, ও জামাটা পরিয়া ধান ঝাড়ি দিলু? কাকা ফকরার দিনে ধান ঝাড়িতে হলে একটু স্টাইলে ঝাড়িতে হয়, তুমি বুঝতে পারো না। তেরি ধান ঝাড়িতে আমার স্টাইল দরকার। যাবো কি কি কর? 2 কাপ চা করে চলে আসো। আইসা যখন দেখো পাড়ানু ভাসুর 2টা দেউর সে দাদু সব লোক আসিছে 4-5 জন,
তুমি এবার সে 2 কাপ চা কাকে দেবো কও তো? 2 কাপ চা আগে নিজে বড় গ্লাসে ঢেলে করে খাবো, তারপরে দেখা যাবে কাকে দুবো আর দুবো না। ওই বুধা বাইরে চৌকটা জরুরি কথা আছে, চল 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 শুন শুন বুধা শুন তাহলে শুন কাকা কি করো কও তো? কি করবো কথা, কি মেসি ঘরে দেখিতে লিয়া চলে আসছু, হ্যাঁ সে ভুলের জন্য? এ মেসি যে কথাবার্তা রে বাপ রে বাপ, মুখে ধান দিয়া দিলে তো পুরা মুড়ি ভাজা হবে। তারপরে এই যে মেজির কথাবার্তা, মেজি যে চাল চলন, যে মানে যা টাকা ভুঙ্গি টুঙ্গি, বাপরে বাপ কি তিনগুলি না ফাটে বোতো চিংড়ি মাছের মতন। আই ও মেজি তুই ভলুকে বেড়াতে বলে আসছু, ভলুর গোড়ায় যদি এই মেজিটাকে ঝুলি দেওয়া যায় ভলকাট যাবি। হউ হইলে তো ভালো, ঘরে তো কটে কিচ্ছু করেনি, ঝাঁটাও লড়াইনি, গটে দোকানে জিনিস হাতে গেলে আসতে পারবেনি। তার মা বাবা বিরক্তি হা কটে কোন রকম। ভাই তুমি লিয়া যে টাকাটাকে আমাকে বেয়া করে দাও তো, আমিও ছুটা হবে যা হয় হবে, ওকে বেয়া করে দিতে হবে। ও ভল কাট হবে হোক আর যা কাট হবে হোক সে তখন দেখা যাবে, বুঝছো? তুমি ওগালে কোনো চিন্তা করো, তুমি খালি যদি একটা বার দেখো কিটা হতে দেখো আর কি একবার। বুধা তোর বাম্মা যে তোকে কইছে বেয়া দিতে, তুই তাকে তার বেয়া দু না তাকে বলির কাঠে কেরা তার গলা ঝুলি ঢুকি দৌড়ু। আমি সেটাই বুঝি। আমি আর তুমি তো হইটিনি, সে তো হবে, তাহলে বুঝিয়ে নিবে পরে কি হবে না হবে, অত আমার কি চিন্তা কি? আমি আর তুই হই কিনা তা আবার চিন্তা করতে গেলি? হ্যাঁ ও কাকা আমার কটে প্রশ্ন আছে, কর না। তুই তো মেজি দেখতে আসছো নাকি, তুই প্রশ্নটা তুই কর না, অসিফ ডাকাই কর। আচ্ছা বলছি, বলো তো মামনি, দেশের রাষ্ট্রপতির নাম কি? দাঁড়া একটু দাঁড়াও, কই গুগলটা সার্চ মারি কই। তুই উত্তর দে, কি হয়েছে? তুই পড়াশোনা করু, তুই উত্তর দিতে যাওনি? পড়াশোনা করছি তো কি হয়েছে, সব মনে রাখতে হবে নাকি? গুগল সার্চ মারলে 1 সেকেন্ডে পারে যাবে, সেটা আমার মনে রাখতে হবে। তুই টুকু শান্ত হয়ে বুঝতে পারুনি? সবসময় লোকজন আসছে কি মোবাইল নিয়ে সবসময়। ও বহুত হয়েছে, তুমি এবার চুপ করো। লোক দেখতে আসছে বলে কি লজ্জা একদমে মাথা কাটবে নাকি আমার? শান্ত হয়ে চুপ করে বুঝ, একবারে চুপ করে বুঝ, সবসময় আনি আমি। আচ্ছা বলো তো, 2 জন লোক যদি 1 বিঘা জায়গায় 2 দিনের মধ্যে রইতে পারে, তাইলে 5 জন লোক লাগলে আমার ক ঘন্টার মধ্যে হবে? নেক্সট কোশ্চেন। আচ্ছা বলো তো, একটা টোটো 100% চার্জ করলে 120 কিলোমিটার রাস্তা রান করবে, আর যদি 70% চার্জ করা হয় তাহলে কত কিলোমিটার রান করবে? ও দেখো তোমার পাটিগণিতের কথা করি, পাটিগণিতের কথা বলে আমার তার আবার পাটি লেগে যায়। আচ্ছা তুমি পাটি গণিত পারোই তো, আমি বীজ গণিত নু একটা প্রশ্ন করে দি, তুমি সব প্রশ্নের উত্তরটা দাও। তোমার a+b হোল স্কয়ারের সূত্রটা কত? সূত্রটা কত তো ক মা ক। কি হয়েছে, তুমি যে পাটিগণিত নু বীজ গণিতে চলেছ, সে কবি পড়ছিলি না মনে নেই? এ কি মামনি, তুমি এই প্রশ্নের উত্তরটা বলতে পারছো না? কি হয়েছে, তোমাকে একটা উপপাদ্য দিলে পারবো, ওটা তো পাদে মারবো। নিচে দেখতে আসো না, অঙ্ক পরীক্ষা নিতে আসো তোমারে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, যৌদিন তুমি লক্ষ্মী ভান্ডারটা পাইছো, সৌদিন বাজার আর ঘরে একটু অভাব, তুমি সে টাকাটা তোমার বরের হাতে দেবো না তুমি কি করবো? কি হয়েছে, লক্ষ্মী ভান্ডারের টাকা আহা গো, সে তো বিশ্বযুদ্ধ লেগে যাবে, ঘর ভাঙা ভাঙি যাবে, টাকা কাউকে আমি দেবো না। আচ্ছা দাদা, ছেলে কি করে? দিদি ও ব্যাপারে একটা জটিল কথা আছে, তোমার সঙ্গে 1 মিনিট একটু কথা আছে। দেখো দিদি, টোকাটা আমার পাড়াই ঘর, যে গাজবিন টুবিন আছে, টাকা পয়সা আছে, আর খাওয়া দাওয়া সেরকম যদিও ঘরে কোনো অভাব নেই, তো ব্যাপারটা কি জানতো, এই টোকাটা কাজকর্ম একটু করে, যার জন্য তার মা আর বাবা পাঠিয়ে দিচ্ছে করে, যাও আমার টোকাটাকে নিয়ে যাও, একটা মেজি দেখিয়া আর তাকে বেড়াটা দিয়ে দাও, বুঝতে পারছো দিদি? আর তোমার যে মেজিটাকে দেবো, তোমাদের কোনো চাপ টাপ নেই তো? না না, ও মেজি মোটে কাজ করেনি, শুধু ফাউ হ্যাঁ ঘুরে এর তার সাথে প্রেম করে রে, কোনো রকম দিয়া দিতে পারলে আমি বাঁচি। ও মেজি আমি রাখার একবারে আমার মানসিকতা নেই। ও মেজি আমি কোনো রকম টাকা কাজ করবো আর নেই করে আমি ব্যয় দিতে পারলে বাঁচি। তুমি ওটা একটু তোমার অনুরোধ করে দি, তুমি ও মেজি তোরে টাকাটা দেখো, আমি মোট দিয়া দিতে পারলে বাঁচি। মেজি এত উচ্চন্ড হয়েছে, এত আড়িয়া হয়েছে, ব্যয় নেই দিলে ও ঘর নেই ধরলে ও শান্ত হবে না, বুঝছো? আচ্ছা তুমি একটু দেখে করি দাও, বুঝছো? সে যা হয় হবে, দুটা তখন বসে আলোচনা হবে। তুমি এখন কোনো রকম ও মেঝি আমার বিদায় দিতে পারলে আমি বাঁচি। ঠিক আছে দিদি, আমার উপর ছেড়ে দাও, আমি তারপর আচ্ছা দেখে সেও কথা রইলো, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো, বুঝছো? আচ্ছা, টকার ঘরে কিন্তু 6-7 জন আছে, তো রান্না বান্না ঘর দর সব সামলাতে পারবো তো? কি হয়েছে, রান্না বান্না এত লোকের রান্না আমি করতে পারবো না, খুব বড় জোর একটা ম্যাগি করে দিতে পারবো। আগো ঘরে শাশুড়ি ননদ টনদ আর যাটা আছে নাকি গো, যদি থাই তাইলে আবার 2 লোকের মতো হাড়ি গড়া কি আলে যাইতে হবে। কাকা, হ্যাঁ
আমানে আগু বিয়ে করলিছি, অনেক বাঁচিয়েছি। কেন রে? অখনকার মেয়েছিকে দেখছো যে আজকালকার মেয়েছি। আর কি কই ওরে মিঠুন, বাজারে যে বথর চিংড়ি লিয়ারে যেরকম লাভ মারে না, সেরকম তো মাইছি লাভ মারে রে, বাপরে বাপ মাইছি। হ্যালো, হ্যাঁ গো জামাই, তুমি কাই? মা 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 শাশুড়ি মা। হ্যাঁ আমি খোঁজ পাইলি, তুমি নাকি কোনি মাঝি দেখতে যাইছো। তুমি থাকো একবারে কইবনি। না গো মা, আসলে আমার পাড়ার গোটে টকা তো। তুমি পাড়ার টকার মাঝি দেখতে যাইছো নাকি না তোমার জন্য দেখতে যাইছো? তুমি সত্যি কথা কও তো। না 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 মা, একদম না, আমি তোমার মেয়েকে নিয়ে খুশি মা। তুমি ছেলে হিসাবে খুব ভালো, কিন্তু তোমার চরিত্র হিসাবে মাঝে মাঝে একটু ঠেমকা লাগে। হ্যাঁ করেন তো, এটা কি দাঁত কালার সময়? হ্যাঁ করেন তো মোটে। আমাকে দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কথা, তোমার লজ্জা লাগেনি? ওটা একদম হ্যাঁ হ্যাঁ করার সময় যাও, আমি বাপের দরকার বেশি পট করে চলেছো মেজি দেখতে। ব্যয় হবো তোর কটে ব্যয় করতে লাগে। তুমি ঘরটা না, তোমার ঘর আসার দরকার নেই। তুমি এই সোজা আমার বাপের ঘরকে এসো, তারপর তোমাকে আমি দেখাই তোমার কত ব্যয় করতে লাগে। ঘরটা আইসো। হ্যাঁ দাদা, টকার মা বাবা কি ফোন টোন করে কোনো খোঁজ খবর আর লেটে আমাকে মেজি? আগো দিদি কোনো চিন্তা নেই, সেগালিয়া কোনো চাপ নেই। আসলে কি হয়েছে জানো তো দিদি, বউ আমার বাপের দরকে যাইছে, বউ আর সাউড মিলে ফোন করে রে। আমি তো আমার পাড়ার টোকার জন্য মেজি দেখতে আসছি, কিন্তু আমার সাউরি কি মনে করছে জানো তো দিদি, আমার জন্য আমি মানে মেয়ে দেখতে আসছি। ওকালিয়া কোনো চাপ নেই, বুঝছো দিদি? মেজি আমার ভালো, বেশি কথা কয় আর কি। আর দিদি ওকালিয়া তোমাকে কোনো চিন্তা করতে হবে নি, মেজি আমার ভালো, মেজি আমার যাবে। হ্যাঁ বিয়া এতে কোনো চাপ নেই না, বুধা আর কি কইব রে? না না কাকা, তুমি ঠিক কথা কইছো। আমার তার মা বাবাও কইছে, বুঝছো, শুধু মেজিটাকে তো আর কিচ্ছু দাবি দেওয়ার আমাকে নেই, শুধু কিচ্ছু দাবি দেওয়ার নেই। একবারই তুমি যাও, ঘরে দাবি দেওয়া নেই রইতে পারে, আমার তো দাবি দেওয়া আছে। গোটে লাখ টাকা, গোটে সোনার চেন আর গোটে বাইক দেবো। হ্যাঁ হ্যাঁ মানে রাজি, কোনো অসুবিধা নেই। কাকা একটু বাইরে মাসা দেখি, কথা আছে। আমি চুপ করে যাই। আমি কিনা করে দিচ্ছ বলো। কি করো কাউ তো? তোর বয়স কম, বুঝু কম, মাথায় অতটা জ্ঞান নেই তোর, ভুলা হয়তো মুড়িকে ভুজাকে ফেলু কোনো সময়। একটা কথা আমি কই দি বলু, তোকে যে গোটে সোনার চেনটা পাবো, তুই আমাকে দিয়ে দিবি সোনার চেনটা। তোর বিয়ের পরের দিন আমাকে সোনার চেনটা দিয়ে দেবো, আমি রেখে দেবো। কারণটা কি কত, তুই তখন তোর মনে টনে রইবে নি, সোনার চেন কোলাই নিবি তো কিটা আনবি, ছিঁড়ে দিবি, কাই পড়িয়াবে, হারা হবে 750 বুড়া কি রাখবে। না তোমার কথাটা হেলে হবে নাকি, আর আমারটা না তুই কত দেখ, আমি কই দিছু, তুই যাকে যা দেবো দে ভাই, মোটর সাইকেলে যে পাবো সেটা আমাকে দিতে হবে। যখন তখন আমি কাউ যাবো কোনো করবো, সে সময় কিন্তু দিতে হবে তোকে, ঠিক আছে? মোটর সাইকেলটা আর 10,000 টাকা কিন্তু দিতে হবে, কেনি না এখন মেজি পাওয়া যায়নি কাউ, আমি তোর জন্য মেজি ঠিক করে দিচ্ছি, 10,000 টাকা দিতে হবে কিন্তু, ও দুবনি করলে হবে নি। দেখ আমি কইটি এই যৌতুক আবার পাইনি, কি করে? আমাকে 1030 টাকা দেবো, আমার গাড়ির ব্যাটারিটা পাল্টিতে হবে। পুচু ব্যাটারির অবস্থা খারাপ হয়েছে। ও ঝাপু তোর খেয়াল আছে, তোকে 30,000 টাকা দিলে তুই যা, তুই আমার কাছে যে টাকাটা ধার নিয়ে দিলু, সে টাকাটা কিন্তু আমাকে দিয়ে এখন দিবি। ধোয়া হবে তা কি হয়েছে? ও এখন ধোয়া হবে নি, এখন আমি গাড়ি ব্যাটারি পাল্টাই, টাকা লিছি, টাকা দেবো, তা কি হয়েছে? হ্যাঁ আচ্ছা তুই ওরকম গরম দেখাও নাকি? আবার কি গরম কি? তুমি সবার টাকা পাও বলে সবার সঙ্গে কথা হবে নাকি? হ্যাঁ আরে তোমার না আছে কিন্তু আচ্ছা, আমাকে করবো নাকি? কি করি? হ্যাঁ তোর বিয়েতে আমার কোনো দাবি নেই, তুই আমাকে 1,050 টাকা দেবো আর গোটা